ওয়েল মাই ফ্রেন্ডস, অসংখ্য রোগীর চাপে ভিডিও দিতে গেলে রোগীদের বিরক্তির কারণ হয়, কিন্তু তাহলেও আবার জুনিয়র চিকিৎসক হোমিওপ্যাথিতে যারা সাকসেস হতে চায়, ভবিষ্যতের হোমিওপ্যাথ ডাক্তার হতে চায় ভালোভাবে, তাদের জন্য দরকার। তাই রোগীদের কাছে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই একটু সহযোগিতা করবেন। তেনার ভবিষ্যৎ চিকিৎসকদের একটু শেখানোর প্রয়োজন আছে। এই কেসটি না দিলেই নয়, খুব শিক্ষণীয়। এই ভদ্রলোকের বয়স 34 বছর, বাসুদেব হালদার, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের রোগী। আমাদের ডাক্তার আলিম রোগীটাকে নিয়ে এসেছে। এই রোগীটার ওষুধ সিলেকশান, একবারের ওষুধে সুস্থ হয়ে যাবে, একবারের ওষুধে সুস্থ হয়ে যাবে। তার কারণ হোমিওপ্যাথির প্রতি আমার বিশ্বাস আছে, হোমিওপ্যাথিক ঔষধের প্রতি বিশ্বাস আছে। সে ছাগল গরু বাস্টাররা যতই হোমিওপ্যাথির নিন্দা করুক না কেন, নিন্দুক থাকবে। ঝোপের আড়ালে চাকু হাতে খনি লুকিয়ে থাকে, যেমন সব কিছুর নিন্দুক বর্বর অসভ্য ইতর থাকবেই। তাদের জন্য বিজ্ঞান থেমে থাকে না, মেঘের জন্য সূর্য আটকে থাকে না। হোমিওপ্যাথি অবিনশ্বর, তারও মৃত্যু হবে না, কারণ একটা ধ্রুব সত্যের উপরে দাঁড়িয়ে আছে বিজ্ঞানটি। কী সত্য? যার মধ্যে ঔষধ ক্ষমতা আছে বলে মনে করছি, সেটা পরীক্ষা করছি, পরীক্ষা করে রেকর্ড করছি, লিপিবদ্ধ করছি। রোগী আসলে সেটা মিলিয়ে দেখছি। যার রোগ তৈরি করার ক্ষমতা ছিল, তার রোগ সারানোর ক্ষমতা আছে। এই তো সোজা ফর্মুলা, এই তো সহজ বিজ্ঞান। এই বিজ্ঞানকে যারা অবহেলা করো, মূর্খ ইতরদের সাথে তর্ক করে লাভ কী? মানুষের উপকার হোক, মানুষ বাঁচুক। এই ভদ্রলোক, তাছাড়া আমরা দেখাচ্ছি যেসব ইতর, বিশেষ করে চিকিৎসকের এক শ্রেণীর চিকিৎসক ইতররা যারা হোমিওপ্যাথির নিন্দা করে বেড়ায়, মূর্খরা করে আলাদা। কিন্তু চিকিৎসা শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করে, জ্ঞান অর্জন করে যেসব চিকিৎসকরা নাক ছিটকে বেড়ায়, তারা তো নামে চিকিৎসক, আসলে তো ব্র্যাকেটে বড় বড় মূর্খ। তাদের তো বড় বড় পেট আছে, লঙ্কা ডিঙোতে মাথায় হেঁট হয়। এই তো এই রোগী, এই যে বান্ডিল নিয়ে এসেছে। আরে রোজ রোজ তো তোমাদের কাছ থেকে বান্ডিল নিয়ে আসছে। তো রোগী সুস্থ যদি হবে, সুস্থ যদি করতে পারো, আরোগ্য যদি দিতে পারো, তো এই বান্ডিল নিয়ে হাওয়া খেতে খেতে আমাদের কাছে আসে কেন? আমরা তো অ্যালোপ্যাথির নিন্দা করি না সব সময়, প্রয়োজন হলে যেখানে দরকার আমরা পাঠাই, কারণ আমরা বিশ্বাস করি এভরি প্যাথ হ্যাজ ইটস ওন স্কোপ অ্যান্ড লিমিটেশান। আর কিন্তু তোমরা বলো, অনেকেই, সবাই নয়, কিছু ছাগল, যে হোমিওপ্যাথি মানে কিচ্ছু নেই, ছাড়ে না। আর ছাড়ে না তো ছাড়িয়ে তো দেখাচ্ছি, ইউটিউবগুলো দেখো, দেখে তার কই জবাব দাও। হিম্মত থাকাতে এসে বলো যেটা না, এটা ছাড়েনি। এই ভদ্রলোকের পেট ব্যথা, 1.5 বছর ধরে পেট ব্যথা, পেটের বাম দিকে, নিচের বাম দিকে ব্যথা, ডাক্তারি ভাষায় পেইন ইন দ্য লেফট ইলিয়াক ফসা। এই ব্যথার চরিত্র, কেস হিস্ট্রি গুছিয়ে আমি জানলাম, ব্যথা আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়। তাই বলেছ, ব্যথা হঠাৎ আসে না আস্তে আস্তে আসে? আস্তে আস্তে আসে। যাওয়ার সময় হঠাৎ যায় কি আস্তে আস্তে যায়? তো হোমিওপ্যাথিতে এইসব সিমটমের খুব দাম আছে, অ্যালোপ্যাথিতে কিচ্ছু দাম নেই। ভোবেরান 100 মেরে দাও, সো বা অন্য পেন কিলার্স মেরে দাও, ডরটিন ডিএস মেরে দাও, কিন্তু হোমিওপ্যাথির দাম আছে। ব্যথা আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়, পালসেটিলা, প্লাটিনা, সালফিউরিক অ্যাসিড। ব্যথা আস্তে আস্তে আসে, কিন্তু যাওয়ার সময় হঠাৎ যায়, পালসেটিলা। ব্যথা আস্তে আস্তে আসে, যাওয়ার সময় হঠাৎ যেতে পারে, আবার আস্তে আস্তে যেতে পারে, এই দুটোই আবার পালসেটিলা কভার করে। ব্যথা হঠাৎ আসে, হঠাৎ যায়, বেরোডোনা, ম্যাকফজ, ইগনেসিয়া, ক্যালিবাই, নাইট্রিক অ্যাসিড। তো এটা আমাদের দরকার, আমরা লিখলাম। এনার ক্ষেত্রে পেন বিগিন স্লোলি, গো স্লোলি, আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়, প্লাটিনা,
এবং স্টার্নাম মেটালিকাম দুটি ওষুধ ইম্পর্টেন্ট। ক্রাম্পিং ইন নেচার, আমি তোমাকে বলেছিলাম অনেকগুলো উদাহরণ রোগীদের বলা হয়, অনেক সময় বলা হয়, অনেক মূর্খ পণ্ডিতরা বলে রোগীকে লিডিং কোশ্চেন করো না। আর লিডিং কোশ্চেন না করলে এনাকে বলতে হবে যে তোমার ব্যথার চরিত্র কেমন। আরে কিসের চরিত্র, কী বুঝবে উনি? ব্যথার প্রকৃতি কেমন, চরিত্র কেমন? এখানে লিডিং অর্থাৎ উদাহরণ দিয়ে বলতে হবে তোমার ব্যথার কী ধরনের। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তার মধ্যে কোনটা বলো। কামড়ানো ব্যথা, সূচ ফোটানো ব্যথা, দপদপ করা ব্যথা, টেনে ধরা ব্যথা, স্ক্রু ঢুকিয়ে দিচ্ছে, হাতুড়ি মারছে। রোগীকে এইভাবে না বুঝালে রোগী কী করে বুঝবে? যারা প্র্যাকটিস করে না, যাদের প্র্যাকটিস নেই, চেম্বার নেই, থিওরিটিক্যাল নিয়ে খালি কচর 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 করে চলেছে, তারা এসব কচর কচর করে চলবে। তোমার ব্যথার চরিত্র বলতে তুমি কী ধরনের ব্যথা বললে? কামড়ানো ব্যথা, ক্রাম্পিং পেন, তাই লেখা হলো। তাহলে আমরা পিকিউলিয়ার সিমটম কী কী পেলাম? পেন বিগিন স্লোলি, গোস স্লোলি, ক্রাম্পিং ইন নেচার, নো পার্টিকুলার টাইম মডালিটি। তুমি আমাকে সকাল, দুপুর, সন্ধে, রাত্রি বা সকাল 10টা, 11টা, 12টা, বিকেল 4টে, 5টা এরকম কিছু বলতে পারলে না। এরকম কোনো নির্দিষ্ট সময়, পার্টস অফ দ্য ডে অর স্পেসিফিক টাইমস অফ এ ডে কিছুই আমরা পেলাম না। কিন্তু মডালিটি পেলাম। আচ্ছা, ব্যথার টলারেবল কি ইনটলারেবল এটা দরকার, সহ্যের মধ্যে কি অসহ্যের মধ্যে টলারেবল। ব্যথা কিসে কমে, কিসে বাড়ে, এই মডালিটি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তুমি কি বলেছো, কি করলে কমে? চেপে ধরলে কমে, পেইন রিলিফ বাই প্রেশার, চেপে ধরলে কমে। শুলে কমে বলেছ, লাইং রিলিফ। আর আমার অবজারভেশনে আমি দেখলাম ওর চুল খুব উঠে যাচ্ছে। এটা বংশগত কিনা জিজ্ঞাসা করে জানলাম, না বংশগত নয়। তাহলে বার্ডনেস ইজ এ সিমটম নোট করলাম, অল্প বয়সে চুল উঠে যাচ্ছে। তাহলে এই হলো সিমটম। অন্যান্য সিমটমের মধ্যে হট পেশেন্ট, আগে পিপাসা কম ছিল, এখন পিপাসা, আমার পালসিটিলা চয়েস অফ মেডিসিন আসছে, সেজন্য আমি পিপাসা জিজ্ঞাসা করলাম মডিফাই হয়েছে কিনা। পিপাসা কিন্তু বললো আমার বেশি, কিন্তু তারপরে জানা গেল আগে পিপাসা কম ছিল, ইদানিং বেড়েছে। সো প্রাইমারি সিমটম অর দ্য অরিজিনাল সিমটম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অরিজিনালি দি পেশেন্ট ওয়াজ থার্স্টলেস, রাগ বেশি। আমাদের জুনিয়র ডাক্তার লিখেছে ইরিটেবল, কিন্তু লোকটার সাথে কথাবার্তা বলে কনভারসেশনে বুঝলাম না অত বদরাগ এনার হওয়া উচিত নয় বা সেরকম নেই। এখন টুকটাক রাগ, একটা বাচ্চাকে কিছু বলা হচ্ছে শুনছে না, একটু রাগ হতেই পারে, কিন্তু সে রাগের বহিঃপ্রকাশ কী? অ্যাকচুয়ালি দি ম্যান ইজ নট সো মাচ ইরিটেবল, হি ইজ রেদার মাইল্ড টেম্পারমেন্ট। খুব রেগে গেলে, অনেক দিন ধরে রাগ থাকলো, ভাঙচুর করলে, যাচ্ছে একদম কথা বললে, সেরকম কি তোমার রাগ? সেরকম রাগ নয়। তাহলে আমরা মাইল্ড টেম্পারমেন্ট। সো মাইল্ড টেম্পারমেন্ট, থার্স্টলেস অরিজিনালি, হট পেশেন্ট। ঘরের পালসিটিলা ভাবছি বলে পালসিটিলা অন্যান্য সিমটম জিজ্ঞাসা করতে হয়। অনেক সময় কেস টেকিংয়ে সব সিমটম মনে পড়ে না বা জিজ্ঞাসা করা হয় না, কিন্তু ওষুধ সিলেকশনের সময় আরেকবার ওষুধের কেস টেকিং করা হয় জানার জন্যে পালসিটিলার আঞ্জনি হয়েছিল কি না, হাম পক্স হয়েছিল কি না, দরজা জানলা খোলামেলা পছন্দ করে কি না, অন্ধকারের ভয় টয় আছে কি না, এইসব জিজ্ঞাসা করার প্রয়োজন হয়। তো খোলামেলা হওয়া তুমি পছন্দ করো, বদ্ধ দরজা জানলা বন্ধ করে তুমি থাকো না। পালসিটিলার জেনারেল সিমটম অনেকগুলো কভার করলো, বিশেষ করে তাহলে আমার হেপাটাইটিস আমি দেখাবো যে পালসিটিলা কভার করছে কি না। আমি পার্টিকুলার আলাদা আলাদা বই করতে চেয়েছিলাম, এখন দেখলাম আমার নিজেরই ঝামেলা হচ্ছে টেবিলে, তাই আমি পার্টিকুলার্সকে কমের মধ্যে নিয়ে আসছি। পার্টিকুলার দুটো তিনটে ভলিউমের মধ্যে নিয়ে আসছি, অ্যালফাবেটিক্যালি সাজিয়ে। এইভাবে অ্যাবডোমিনাল পেন 21, কারণ নির্দিষ্ট মনে পড়ে না, কোনো কারণ আমরা জিজ্ঞাসা করেছি, তাই কারণ কিছু বলতে পারিনি। আমরা ইম্পর্টেন্ট কজেশান কিছু পেলাম না, তাহলে আমার কজেশান চ্যাপ্টার বাদ দিলাম। পরে বই হলে সব জায়গায় লেখা থাকবে কজেশান, যাতে বুঝতে সুবিধা হয়। এখন যেহেতু পেজ চেঞ্জ হচ্ছে, বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে, তাই লিখতে পারছি না।
কজেশনের পরে লোকেশান ইলিয়াক ফসা লেফটিন, বাঁ দিকের ইলিয়াক ফসায় হচ্ছে আমার পালসেটিলা চয়েস করেছি আমি, কিন্তু নেই। আমি লিখে রাখতে পারি এই রোগী সেরে গেলে তখন এই পালসেটিলা লেফট ইলিয়াক ফসায় পেন হয়, এখন জিজ্ঞাসার চিহ্ন দেওয়া থাকলো, আমি যোগ করতে পারি। লোকেশনের পরে আসছে আমাদের সেন্সেশন অর ক্যারেক্টার অফ পেন। এই ক্যারেক্টার অফ পেনের ভিতরে আমরা আছে সাডেন পেন অ্যাপিয়ার্স গ্র্যাজুয়ালি অর স্লোলি, প্লাটিনা স্টেনোমেটালিকাম। পেন কাম স্লোলি, গো স্লোলি, পালসেটিলা। নাও ক্রাম্পিং। আমার রেপার্টরিতে আমি দেখলাম, আমি যেভাবে সাজিয়েছি কোথা থেকে কীভাবে আমার অভিজ্ঞতা বা বিভিন্ন বই থেকে, ক্রাম্পিং পেন একটাই ফার্স্ট গ্রেড পালসেটিলা। আমি একটাই ফার্স্ট গ্রেড দিয়েছি পালসেটিলা। ম্যাকফস আছে, করোসিন্থ আছে, কিন্তু সব থেকে গুরুত্ব দিয়েছি আমি পালসেটিলা। সো এই রোগীর পালসেটিলা অনেক কিছু মিলছে, আমি পালসেটিলা ক্রাম্পিং পেন পেয়ে গেলাম। আমার রিলিফ বাই প্রেশার রোগীর একটাই মডালিটি, আমি দেখব প্রেশার অ্যামিলোরেশন, পালসেটিলা ইজ অলসো গিভেন ইন দ্য ফার্স্ট গ্রেড। সো অ্যামিলোরেশন, প্রেশার অ্যামিলোরেশন, পালসেটিলা। শুলে কমে লাইং ডাউন অন ব্যাক অ্যামিলোরেশন, পালসেটিলা নেই, দিইনি। এই পালসেটিলা এখানেও নোট করে জিজ্ঞাসা চিহ্ন করে রাখলাম, যদি রোগী সুস্থ হয় সেটাও পালসেটিলাই হবে। তাহলে আপাতত ক্রাম্পিং পেইন, পালসেটিলা ইন দ্য ফার্স্ট গ্রেড, পেইন রিলিফ বাই প্রেশার, পালসেটিলা ইন দ্য ফার্স্ট গ্রেড, মাইল্ড টেম্পারমেন্ট, পেইন কাম স্লোলি, গো স্লোলি, পালসেটিলা। Prefers open air, Pulsatilla. Mild temperament, Pulsatilla. Originally the patient is thirstless, Pulsatilla. So Pulsatilla is the choice of medicine, my friend. So ম্যাকফাস নয়, করোসিন্থ নয়, ডায়োস্কোরিয়া নয়, নাক্সবাম নয়। আর এই বান্ডিল যারা সমালোচনা করে হোমিওপ্যাথির, তারা কিছুই করতে পারেনি। 1.5 বছর ধরে ওষুধ খেলে কমেছে সাময়িক, কিন্তু পার্মানেন্ট সলিউশন হয়নি। So let's prescribe Pulsatilla in 50 millisimal scale of potencies with the direction thrice in a day. 1 থেকে 6 পর্যন্ত দিলাম, কী রেজাল্ট হলো জানাবো। ভিডিওটি খেয়াল রাখুন সবাই, ভিডিও নাম্বারটা লক্ষ্য রাখুন। ফলো আপ আমি 1 মাস বা 2 মাস পরে জানাবো।